মা টিয়া, টিয়া কেমন আছিস তুই? মাথার ব্যথাটা কি একটু কমলো? যেরকম ভাবে লেগেছে তাতে মাথায় ব্যথা হওয়াটাই স্বাভাবিক। ওষুধগুলো ঠিকমতো খাস কিন্তু। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি ওষুধগুলো সব ঠিক মতো খাচ্ছি, আর ব্যথাটাও এখন অনেক কম। যাক বাবা, তাহলে তো বাঁচা গেল। তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে মা। এই বাড়িতে আমি ছাড়া তো আর তোকে কেউ দেখতে পারে না। না না বাবা, তুমি চিন্তা করো না। এই যে তুমি আমাকে নিয়ে কত ভাবো, আমার দেখাশোনা করো, আমি এতেই খুশি। কিন্তু আমি তো সব সময় থাকতে পারি না, ওটাই তো সবচেয়ে বড় চিন্তা। তোর মা তোর সাথে কখন কি করে বসে তার কি ঠিক আছে? আরে বাবা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আর আমার সাথে যেটা হয়েছে, এটা কি কেউ জেনে বুঝে করেছে বলো? তখন হয়তো আমার মাথাটা ঘুরে গিয়েছিল, তার জন্য আমি ভেবেছি কেউ আমাকে ধাক্কা দিয়েছে। আসলে আমি তো তখন বুঝতে পারিনি, আমার মনে হলো কে যেন ধাক্কা দিল, তাই তোমাকে বললাম। আসলে এটা আমার মনেরই ভুল ছিল। থাক থাক, তোকে আর তো সাফাই গাইতে হবে না। কে কেমন আর কি করতে পারে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আর শোন, তোকেও বলি, এখন থেকে আর অত নরম হয়ে থাকবি না। আর মনে রাখবি, তুই এই বাড়ির বড় মেয়ে, তোকে অনেক শক্ত হতে হবে। সবার সব কথা তোকে শোনা লাগবে না। তুইও রিয়ার মতো মন দিয়ে পড়ালেখা করবি। আর তোর মা যদি তোকে সবসময় কাজের কথা বলে, তাহলে শক্ত গলায় সেটার উত্তর দিবি, বুঝেছিস তো? সে কি কথা বাবা, তা বললে কি হবে? মা সারাদিন একা একা সব কাজ কিভাবে করবে? বোন তো অনেক ছোট, ও তো মায়ের সাহায্য করতে পারবে না। অত চিন্তা তোকে করা লাগবে না। আমি যেটা বললাম তোকে, তুই সেটাই করবি শুধু। তুই এখন রেস্ট নে, আমি আসি। বাবা, ভালোই হয়েছে, তোমার তো ভালোই শুয়ে বসে দিন কাটছে দেখছি। কি সামান্য মাথায় একটু লেগেছে, তাতে একেবারে মহারানী পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছেন দেখো। বলি, ওটুকু আঘাতে এমন কি হয় শুনি? তাই বলে কাজকর্মগুলো একেবারে বাদ দিয়ে দিতে হবে? কি রে, ভালোই তো হয়েছে দেখছি। সাপে ভর পেয়েছিস? সামান্য একটু মাথাতে লেগেছে, আর সেদিন থেকে মহারানী এমন ভাবে শুয়ে আছে যেন কি না কি হয়েছে। বুঝি বুঝি, ছোট হলেও এতটুকু বুদ্ধি আমার আছে। ওঠ ওঠ, যা মায়ের সাথে কাজকর্ম শুরু কর আবার, আর ন্যাকামি করে পড়ে থাকিস না। আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, কিন্তু তুমিও তো মা, তাই না? যদি আজকে আমার মতো রিয়ার মাথা ফেটে যেত, তাহলেও কি তুমি রিয়াকে এভাবে কাজের কথা বলতে পারতে? এই শোন, তোকে একদম বলে দিচ্ছি, রিয়ার সঙ্গে নিজের তুলনা করবি না। এক কথা তোকে কতবার বলবো শুনি? কোথায় রিয়া আর কোথায় তুই? রিয়া হলো আমার নিজের মেয়ে, তাই রিয়া যেটা বলেছে সেটাই কর। ঠিক আছে, তাহলে তাই হোক। যেহেতু রিয়া তোমার মেয়ে, তাহলে আজ থেকে আমি তোমার কোনো কাজে সাহায্য করব না। রিয়া তোমাকে সব কাজে সাহায্য করবে, আমাকে আর ডাকতে আসবে না বলে দিলাম। কত বড় সাহস দেখো মেয়ের! আমার মুখের উপর বলে কি না রিয়া আমার সাথে কাজ করবে? মেরে তোর মুখ আমি ভেঙে দেব, পাজি মেয়ে কোথাকার! সব হয়েছে ওই বাবার আশকারা পেয়ে, একেবারে মাথায় উঠে বসেছে দেখছি। দেখেছো মা, দেখেছো, টিয়া তোমার মুখে মুখে তর্ক করছে। আমার বলে কি না আমাকে কাজ করতে হবে। তুমি এর একটা বিচার করো, না হলে কিন্তু মাথায় উঠে বসবে দেখছি। এই রিয়া শোন, আমি তোর থেকে বড়, আমার সাথে কথা বলার সময় সম্মান দিয়ে কথা বলবি। আর এরপরে যদি আমার সামনে এরকম বেয়াদবি করেছিস, তবে তোকে আমি শিখিয়ে দিব কিভাবে সম্মান করতে হয়। মনে রাখবি, আমি তোর দিদি, আর তোর থেকে বয়সে অনেক বড়, তাই ছোট ছোটর মতো থাকবি, বুঝেছিস? তোকে আমি এতদিন কিচ্ছু বলিনি, কারণ তুই আমার ছোট বোন, আর তোকে আমি অনেক ভালোবাসি তাই। আর জেনে রাখ,
আজকে থেকে তোর মতো আমিও পড়ালেখা করব, কারণ এই বাড়িতে তোর যেমন অধিকার আছে তেমন আমারও আছে। এই বাড়ি তোর মায়ের নয়, এই বাড়িটা আমাদের বাবার। তাই আমার বাবা যতক্ষণ আছে ততক্ষণ আমাকে কেউ কিছু বলতে আসবি না। ওরে বাবা, আমি কাকে দেখছি? যেই মেয়েটা ভাজা মাছটা উল্টে খেতে পারতো না, সেই মেয়ের মুখে আজ বুলি ফুটেছে দেখছি। এ বাড়িতে থেকে আর কত কিছু দেখতে হবে। আমার সামনে কিনা আমার মেয়েকে বকছে। কত বড় সাহস হয়েছে তোর! একটা বিহিত করাই লাগবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দেখি তোর বাবা কি করতে পারে। বিহিত? হ্যাঁ, একটা তো বিহিত করাই লাগবে। আসলে জানো তো, এতদিন বাবা তোমাকে কিছু বলেনি আমার জন্য, কারণ আমি সব সহ্য করে নিতাম। কিন্তু আজকে থেকে আর কিছু সহ্য করব না। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি আমরা। আমার সামনে দাঁড়িয়ে আমার সংসার ভাঙার চেষ্টা করছিস তুই? তোকে আজ আমি মেরেই ফেলবো। তোমার এত বড় সাহস, আমার বড় মেয়ের গায়ে হাত দিচ্ছ তুমি? তোমাকে আমি এই বাড়ি ছাড়া করবো এখন। বের হও বলছি আমার বাড়ি থেকে। বের হও, বের হও বলছি। ছেড়ে দাও, বের আমাকে হও। ছেড়ে দাও। আমার ভুল হয়েছে, আমি আর এমন করব না। আমি এখন থেকে টিয়াকে আমার মেয়েই মনে করব। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এমন আর করব না, সত্যি বলছি।